আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো টিউটোরিয়ালের এরপর যে আমি আলোচনা করব 23 তারিখে যে এক্সামটা আছে এখানে, যে শিল্প ও সংস্কৃতি, এইটা নিয়ে আর কি। ওকে, 23 তারিখে যে মানে অ্যাসাইনমেন্ট আছে আর কি। তো আমি পর্যায়ক্রমে কিন্তু সবগুলো এভাবে করতেই থাকবো আর কি। ওকে, আচ্ছা। তো আমরা কি প্রথমত কোশ্চেনটা দেখি। এখানে ধাপ 3-এর কথা বলছে এখানে। ওকে, ধাপ 3-এ কি বলছে এখানে? 5 ঘন্টা বা 300 মিনিটের কাজ হতে পারে। আজই বাংলাদেশ হৃদয় হতে আর কি প্রদর্শিত আয়োজন করার জন্য শ্রেণীকক্ষ নিজেরা সাজাবো আর কি। শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরিকৃত বিভিন্ন রকমের কাগজ, পাতা, ঝালর, ফুল, পাখি ইত্যাদি অন্যান্য সবকিছু, মানে এটা কিন্তু আমরা অলরেডি করছি কিন্তু প্রথম দিবস বা দ্বিতীয় দিবসে, যে ষষ্ঠ শ্রেণীর বন্ধু খাতা প্রদর্শন রাখবে আর কি। তারপর বলছে পরিকল্পনা অনুযায়ী তৈরিকৃত পাপেট দিয়ে এমনভাবে অথবা দলগতভাবে অবস্থান করবে, আঙুল পাপেট অথবা হাত পাপেট দিয়ে অবস্থান করবে, এবং সময় পাপেটের চরিত্রে ফুটে তুলে হতে আবৃত্তি করা হয়। মানে এখানে বলছে কি, সময় পাপেটের চরিত্র ফুটিয়ে তোলার জন্য প্রয়োজনে আবৃত্তি করা বা গান গাইতে হতে পারে আর কি। ওকে, এখানে এই কথাটা কিন্তু আমরা একটু ইন্ডিকেট করে রাখি। এখানে প্রয়োজনীয় আবৃত্তি বা গান করার কথা বলছে এখানে। শিক্ষক শ্রেণীকক্ষে মানে শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সময় বিবেচনা করে একক এবং দলগত অবস্থানের জন্য নির্ধারণ করে দেবে আর কি। ওকে, সো এরপরে আমাদের বলছে যে প্রতিটি দলে অবস্থানের জন্য অন্য কোনো দলের ভিডিও করবে, মানে সদস্যরা ভিডিও করবে। ভিডিও করার জন্য একটি নির্দিষ্ট মোবাইল বা মানে শিক্ষক বা অন্য কারো কাছ থেকে নিতে পারবে এখানে। সম্ভব হলে মূল্যায়নের দিনে একজন পাপেট শিল্প, চারুশিল্প, অভিনয়, মানে এটাকে মানে ডেকে আনা যেতে পারে আর কি। ওকে, যারা এই বিষয়ে খুব দক্ষ আর কি। তো আমরা এখানে সমাধানের দিকে যাই। আমরা এখানে গান, যে মানে আমাদের এটা আজকে আছে যে আমরা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিল্প সাংস্কৃতিক আর কি, মূল্যায়নের তারিখ আমাদের কত হচ্ছে? 23 আর কি। ওকে, আমরা প্রথমত করবো কি, শিক্ষার্থীর নাম লিখবো। তো শিক্ষার্থীর নাম লিখবো, দেন তারপর শ্রেণী লিখবো, তারপরে শাখা লিখবো আর কি, এবং রোল লিখবো। আচ্ছা, পাপেটের চরিত্র ফুটিয়ে তোলার জন্য আবৃত্তি গান ব্যবহার করা যেতে পারে। আমি এখানে আবৃত্তি এবং গান নিয়ে এখানে আলোচনা করতেছি। ওকে, আবৃত্তি বা গানের মাধ্যমে পাপেট চরিত্রের আবেগ, অনুভূতি, দৃষ্টিভঙ্গি ইত্যাদি প্রকাশ করা যায়। এছাড়াও আবৃত্তি বা গান পাপেট উপস্থাপনাকে আরো আকর্ষণীয় এবং প্রাণবন্ত করে তুলতে পারে। তো আমি এখানে আবৃত্তি করি। এখানে, ছোট পাপেট তুমি, তোমার হাত পাখা, তুমি কত সুন্দর, কত মনোরহ, তুমি নাচবে, তুমি গাইবে, আমাদের হাসাবে। ওকে, তুমি আমাদের বন্ধু, তোমার সাথে আমরা থাকবো। এটা হচ্ছে আমাদের কোন আবৃত্তি আর কি। যাই হোক, একটা আপনাদের ইচ্ছা মতো একটা আবৃত্তি দিয়ে দেবেন। ওকে, এবার হচ্ছে গানটা একটু দেখি এখানে। আমি খুবই দুষ্টু, আমি নাচতে ও গাইতে মানে গান গাইতে ভালোবাসি। ওকে, আমি তোমাদের সাথে থাকতে চাই, আমি তোমাদের হাসাতে চাই, আমি তোমাদের বন্ধু, তোমার সাথে আমি থাকবো। ওকে, খুবই ইন্টারেস্টিং না? মানে জাস্ট একটু নিজের মতো করে দেবেন এখানে, যাই ইচ্ছা হোক দিবেন আর কি। একটা নিজের মতো একটা গান একটা বানাবেন, বানায় এটা দিয়ে দেবেন এখানে। ওকে, তাহলেই এনাফ। পাপেটের চরিত্র ফুটিয়ে তোলার জন্য আবৃত্তি বা গান ব্যবহার করলে পাপেট অবস্থান আরো আকর্ষণীয় এবং প্রাণবন্ত হয়ে উঠবে আর কি। মানে আমরা যেখানে পাপেটগুলোকে মানে জাস্ট এমনিতে শুধু ফুল বা রং টং এগুলো না না দিয়ে করে আমরা জাস্ট গানের মাধ্যমে বা আবৃত্তির মাধ্যমে, আরো যে আমরা রচনার মাধ্যমে আর বিভিন্নভাবে যে উপস্থাপন করি, তাহলে আমাদের আরো বিষয়গুলো কি হবে? সুন্দরভাবে উপস্থান হবে আর কি। ওকে, তো আমি এখানে এটাই হচ্ছে আমাদের এখানে এইটার আর কি সমাধান। তো আমরা এখানে নেক্সট টিউটোরিয়াল আমরা করবো কি, এখানে বাংলা বিষয়ে আলোচনা করবো। ওকে, তো আমরা আজকে এখানে টিউটোরিয়াল শেষ করবো ইনশাল্লাহ। আমরা নেক্সট টিউটোরিয়াল আবার এখানে এই বিষয়ে আলোচনা করবো। অবশ্যই আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।